হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলে একটা ফলো দিয়ে রাখবে। ইউটিউবে আমার একটি চ্যানেল আছে লাইফস্টাইল বাই শাওলিন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো সেদিন হচ্ছে আমার এত বেশি আর কি ফ্রেঞ্চ ফ্রাই, দেন হচ্ছে চিকেন ফ্রাই, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, ভেজিটেবল, এগুলো অনেক বেশি খেতে ইচ্ছা করতেছিল, তাই হচ্ছে এগুলো বানানোর একটু প্রিপারেশন নিচ্ছিলাম। তো সকালেই হচ্ছে আমার পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে এসে এত বেশি টায়ার্ড লাগতেছিল, তো যাই হোক লম্বা একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠেই হচ্ছে এখানে সব প্রিপারেশন করছিলাম। এখানে হচ্ছে আমি একটু ভেজিটেবলটাকে একটু সিদ্ধ দিয়ে নিচ্ছিলাম। সিদ্ধ না দিলেও হয়, কিন্তু সিদ্ধ দেওয়ার একটা রিজন হচ্ছে যেহেতু এই ভেজিটেবলসগুলো আগের, অর্থাৎ এই সিজনের না, কারণ এই সিজনে তো এখন আমি কোথাওই গাজর পাবো না, তো এই কারণে একটু সিদ্ধ দিয়ে নিলাম। আর বটবটি থেকে এমনি একটা বাজে স্মেল আসে, যার কারণে হচ্ছে একটু সিদ্ধ দিয়ে নেওয়াটাই ভালো। তারপরে এখানে হচ্ছে আমি চালটা হচ্ছে একটু সিদ্ধ দিয়ে নিয়েছিলাম। 80% সিদ্ধ হয়ে গেলে এটার পানি ঝরিয়ে হচ্ছে আমি রাইসটা রান্না করবো, এতে অনেক বেশি ঝরঝরা হয়। আর ফ্রাইড রাইসের এটাই মনে হয় সবচেয়ে ভালো, মানে সবচেয়ে ইজি ওয়ে এটাই। তার মধ্যে এত বেশি গরম লাগতেছিল, তারপর হচ্ছে আম্মু বলতেছিল যে ফ্রিজে দই আছে, তো হচ্ছে আমি টক দই অ্যান্ড মিষ্টি দই, তারপরে চিনি, তারপরে হচ্ছে একটু আইস দিয়ে এখানে হচ্ছে একটু লাচ্ছি বানাইতেছিলাম। তো আমার আম্মু বলতেছিল অথেন্টিকভাবে হচ্ছে লাচ্ছিটা বানালে বেশি ভালো লাগবে, মানে ব্লেন্ডার ছাড়া হাতে তৈরি যেই লাচ্ছিটা, আসলেই লাচ্ছিটা অনেক বেশি ভালো ছিল। তো তারপরে এই তো আমার ফ্রাইড রাইস অলমোস্ট হয়ে গেছে। আমার কাছে না এরকম সাদা সাদা ফ্রাইড রাইস খেতে অনেক বেশি ভালো লাগে, মানে বেশি মশলাদার ফ্রাইড রাইস ভালো লাগে না, মনে হয় সব কিছু মশলার মধ্যেই চলে যায়, কেন জানি ভালো লাগে না। আর এই তো ভেজিটেবলসটার আমি একদম সাদা রাখতে চেয়েছিলাম, বাট এখানে একটু আমি ম্যাজিক মশলা দিয়েছিলাম, যার জন্য একটু কালারটা একটু অন্যরকম আসছে। তারপরেই তো চিকেন ফ্রাই হচ্ছে আমি এক ধাপ ভেজে নিয়েছি, অনেকগুলো চিকেন ফ্রাই ভাজা হয়েছিল। তারপরে এখানে হচ্ছে রানের পিসগুলো আমি লাস্টে দিয়েছিলাম, এখানে ভাজছিলাম। আর ফার্স্টে তো এক ধাপ ভেজে নিয়েছি, দেখতে পারতেছি, মানে আমি 2 ধাপে হচ্ছে ভেজে নিয়েছিলাম। আর চিকেন ফ্রাইগুলো একদম অসম্ভব মজা হয়েছিল, যেহেতু ম্যারিনেট করা ছিল আর কি। তো তারপরে এখানে হচ্ছে আমি আইসক্রিম খাচ্ছিলাম, বাইরে বৃষ্টি হইতেছিল আর আমি ঘরে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম, সাথে তো এসি একদম অন করা ছিল। তো আমার ছেলে বারবার এসি অন করতেছে আবার অফ করতেছে, অন করতেছে আবার অফ করতেছে, মানে মনে করতেছে এটা একটা খেলার জিনিস। তো তারপরেই তো খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে, তো হঠাৎ করে হচ্ছে আমার ঘুমটা ভেঙে যায়, আলো পড়তেছিল চোখে, তো একদম আমি জানলার উইন্ডোর সাইডে ঘুমিয়েছি। তো তো দেখতে পাচ্ছি একদম তো চাঁদের আলোয় একদম আলোকিত হয়ে গেছে আমার ঘরটা, আর চাঁদের আলোটা একদম আমার মুখে আর কি পড়তেছিল, তো আমি একটু ভিডিও ক্লিপস করে রাখছিলাম। তো তারপরে এই তো দেখো লাস্টে লাচ্ছিটা হচ্ছে আমি খাচ্ছিলাম, আর লাচ্ছিটা অনেক বেশি মজা হয়েছিল। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই অনেক বেশি ভালো থাকবে।